এবারই প্রথম ছুটির দিনে অর্থাৎ রবিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু এবারের বাজেট আরও তাৎপর্যপূর্ণ, কারণ বাংলার জন্য। বাংলায় আর মাত্র কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সাধারণত কোনো রাজ্যে বিধানসভা নির্বাচন থাকলে সেই ভোটের আগে যে বাজেট হয় সেখানে ওই রাজ্যকে পাখির চোখ করে কেন্দ্রীয় সরকার কিছু ঘোষণা করে বা কিছু প্রস্তাব দেয়। ঠিক যেমন গতবার বাজেটে দেখা গিয়েছিল বিহারের নির্বাচনকে সামনে রেখে বিহারের জন্য বেশ কিছু বড় ঘোষণা ছিল। তাই এবার বাজেটের দিকে নজর ছিল গোটা বাংলার রাজনৈতিক মহলের। বাংলার জন্য কি ঘোষণা হয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে এবং এই পুরো বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর রাজ্যের শাসক দল তৃণমূল বলছে বাংলা নেগলেক্টেড। For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। আর বিজেপি বলছে যে এই বাজেট আসলে পশ্চিমবঙ্গকে বিকশিত করার বাজেট। এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট। আমরা আজকে দেখব যে ঠিক কি কি পেল বাংলা। অর্থমন্ত্রী হিসেবে এবার নবমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন এবং সেই তার বাজেটের যে পুরো স্পিচটা, পুরো বক্তৃতাটা যদি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে বাংলার জন্য খুব উল্লেখযোগ্য কোনো ঘোষণা না করা হলেও বাংলাকে কিন্তু একেবারেই খালি হাতে ফিরতে হয়নি। গোটা বাজেট বক্তৃতার 3 জায়গায় বাংলার উল্লেখ আছে, অর্থাৎ বাংলার জন্য 3টি ঘোষণা রয়েছে। এক হলো হাই স্পিড রেল করিডর। বর্তমানে দেশে মাত্র একটি হাই স্পিড রেল করিডর রয়েছে, এবার 7টি হাই স্পিড রেল করিডর করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী সীতারামন। সেই 7টির মধ্যে যেমন পুনে রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, সেরকমই একটি করিডর তৈরি হবে বারাণসী থেকে শিলিগুড়ি, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে বারাণসী পর্যন্ত হাই স্পিড রেল করিডর তৈরি হবে। কি এই হাই স্পিড রেল করিডর? এই হাই স্পিড রেল করিডর হলো যেখান থেকে উচ্চ গতির ট্রেন চলতে পারবে। কেন তৈরি করা হচ্ছে দেশ জুড়ে? কারণ আগামী দিনে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। আমরা সবাই জানি, রেল মন্ত্রক আগেই জানিয়েছে। সেই বুলেট ট্রেন চলার জন্য যে ট্র্যাক দরকার হয় সেটাই হলো হাই স্পিড রেল করিডর, আর সেটাই তৈরি হচ্ছে বারাণসী থেকে শিলিগুড়ির মধ্যে। আমরা জানি যে অতি সম্প্রতি বন্দে ভারত স্লিপার ট্রেন দেশের মধ্যে প্রথমবার চালানো হয়েছে, বাংলায় চালু করা হয়েছে। এবার তাহলে বুলেট ট্রেনও চলবে শিলিগুড়ি থেকে, এই সম্ভাবনাই কিন্তু তৈরি হচ্ছে এবং বলা যেতে পারে সেটা কিছুটা নিশ্চিত হয়ে গেল এবারের বাজেটে। হাই স্পিড রেল করিডর পাচ্ছে বাংলা, আরও স্পেসিফিকভাবে বলতে গেলে উত্তরবঙ্গ। আর রাজনৈতিক দিক থেকে যদি বলি তাহলে আমরা সবাই জানি যে তৃণমূল, বিজেপি বা সমস্ত রাজনৈতিক দলের কাছেই উত্তরবঙ্গের কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে, আলাদা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এরপর আসি বিজনেসের কথায়। বাণিজ্যের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। বাংলার বাণিজ্যের ক্ষেত্রে যাতে সুবিধা হয় তার জন্য 2টি ঘোষণা আছে। একটি হলো ডেডিকেটেড ফ্রেট করিডর। আমরা সবাই জানি যে ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি হয় মূলত মালপত্র বা পণ্য পরিবহনের জন্য, যেটা বাণিজ্যের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই একটা ফ্রেট করিডর তৈরি করা হচ্ছে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত পর্যন্ত, এবং পূর্ব ভারতের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ডানকুনিকে, আর পশ্চিম ভারতের ক্ষেত্রে সেটা গুজরাটের সুরাট। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত তৈরি হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডর, ফলে মালপত্র বা পণ্য পরিবহনে অত্যন্ত সুবিধা হবে আগামী দিনে, এমনটাই মনে করা হচ্ছে। আর তৃতীয়টি হলো ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর। কেন্দ্রীয় সরকারের যে পূর্বোদয় যোজনা, পূর্ব ভারতের জন্য যে একাধিক প্রকল্পের কথা কেন্দ্রীয় সরকার ঘোষণা করে থাকে, এবারও তেমন কিছু ঘোষণা ছিল পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যের জন্য, এবং তার মধ্যে অন্যতম এই ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর, যেটা দুর্গাপুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই 3টি মোটের উপর এই 3টি ঘোষণা রয়েছে, যা নিয়ে কিন্তু মোটেই সন্তুষ্ট নয় রাজ্যের শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রত্যেকে কিন্তু তাদের প্রতিক্রিয়ায় বলেছেন যে বাংলা আসলে কিছুই পায়নি। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। কিচ্ছু হবে না, বোঝা যাবে যে একটা মিনিংলেস বাজেট। এরপর বাংলা কথাটাই নেই।
বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এভাবে। বাংলা নামটা উচ্চারণ হলো না গোটা এটা ভালো। বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গিয়েছে। বাংলার জন্য কিছুই দেওয়া হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও দাবি করেছেন যে এই যে ডানকুনির ডেডিকেটেড ফ্রেট করিডোরের কথা বলা হচ্ছে, এটা তিনি যখন রেলমন্ত্রী ছিলেন অর্থাৎ 15 বছর আগে তখনই ঘোষণা করে এসেছিলেন। এতে বিজেপি নতুন কিছুই করলো না এবং এটা একটা মিশনলেস বাজেট এইভাবে কিন্তু বর্ণনা করেছেন তৃণমূল সুপ্রিমো। ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there pending about these 15 years. তৃণমূলের পক্ষ থেকে এই প্রতিক্রিয়ার জবাব দিচ্ছে কিন্তু বঙ্গ বিজেপি বলছে যে এটা আসলে পশ্চিমবঙ্গকে বিকশিত করার বাজেট। এই দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট। শ্রমিক ভট্টাচার্য, সজল ঘোষের মতো বঙ্গ বিজেপির নেতারা বলছেন যে বাংলা তো আসলে বাজেট বক্তৃতায় 3টে জিনিসের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু বাংলা তো আসলে আরো অনেক কিছুই পেল। কি পেল? আমরা শুধু ওই বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড ট্রেনটাকে কেন ভাবছি? যে ওষুধের দাম কমলো, ক্যান্সার এবং বিভিন্ন জেনেটিক্যাল ওষুধের যে দাম কমলো, সেই ওষুধের দামের সুযোগ সুবিধা কি বাংলার মানুষ পাবে না? উন্নয়ন করলে বলবেন ভোটমুখী ন্যারেটিভ, আর তা না হলে বলবেন যে কিছুই হলো না। আরও একটা চুক্তি আছে বিজেপির, সেটা হলো কোনো রাজ্যকে তুষ্ট করার জন্য বা ভোটের তুষ্টিকরণের জন্য বাজেট তৈরি করেননি মোদী সরকার, এমনটাই কিন্তু দাবি করছে বঙ্গ বিজেপি। তবে এই বাজেটে আগামী দিনে বাংলার ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটা সময়ের সঙ্গেই বোঝা যাবে, আর সাধারণ মানুষই বুঝতে পারবে প্রভাব ঠিক কতটা। আর রাজনৈতিক প্রভাব বুঝতে গেলে আর কয়েক মাস অপেক্ষা করতে হবে। বাজেট সংক্রান্ত সব খবরে নজর রাখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।